অটোরিকশা বন্ধের অভিযানে পুলিশের গায়ে নির্মমভাবে হাত তুলল একজন অটোরিকশাওয়ালা। দেখলে বিভৎস মনে হয় যে বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশে কোনো গভর্নমেন্ট নাই, বাংলাদেশে কোনো নিয়ম নাই, বাংলাদেশে কোনো ব্যবস্থা নাই। ধিক্কার জানাই এই সিস্টেমকে। কারণ একজন অন ডিউটি অফিসারের গায়ে কিভাবে একটা মানুষ বা রিক্সাওয়ালা হোক থেকে শুরু করে কেউই আইনের ঊর্ধ্বে যেতে পারে না। একজন অন ডিউটি অফিসারের গায়ে হাত তোলা একটা দণ্ডনীয় অপরাধ, তাতে তিনি যাই করুক না কেন। আর এই অটোরিকশা, আমি কোনো পুলিশের পক্ষপাতিত্ব করছি না, আমি সাধারণ মানুষের হয়ে বলছি, এই অটোরিকশা বাংলাদেশের মানুষের জন্য সব থেকে বড় ঝুঁকিপূর্ণ একটা যানবাহন। এই অটোরিকশা হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে। এই অটোরিকশা সাধারণ মানুষের জীবন কেড়ে নিয়েছে। তাদের প্রশিক্ষণ না থাকার কারণে, এটা তাদেরও দোষ না, তাদের প্রশিক্ষণ না থাকার কারণে তাদের কাছে যখন রিক্সাটা আসে তারা রিক্সাটাকে প্লেন মনে করে, হেলিকপ্টার মনে করে, তারা রিক্সাটাকে রকেট মনে করে। আর এই রকেটটাকে নিয়ে তখন যারা সাধারণ মানুষ গাড়ি চালায় রাস্তায়, সেই সাধারণ মানুষের ভিতরে এই রকেটটাকে নিয়ে যখন তারা প্রবেশ করে, তখন এই রকেটটাকে রকেটের গতিতে চালানো শুরু করলে সাধারণ মানুষের জীবন হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। আর এই ঝুঁকিপূর্ণতা সরকার মেনে নিয়ে কেন এখনো চুপচাপ আছে, এটা সব থেকে বড় প্রশ্ন। এই অভিযানে একজন পুলিশের গায়ে এরকম নির্মমভাবে, ন্যাক্কারজনকভাবে হাত তুলে তখন কি করছে, মানে বলতে তো মন চায় অনেক কিছু, কিন্তু বাধা বা বিভিন্ন ভাষাগত সংযমের কারণে বলা যায় না চাইলেও, তাই না? দেখুন, একটা জিনিস আপনি মনে করেন, বাংলাদেশের গভর্নমেন্ট কেন, বাংলাদেশের আইন ব্যবস্থা কেন, সবার ঊর্ধ্বে মানুষের জীবনের নিরাপত্তা। আর এই নিরাপত্তার যেটা ঝুঁকি, সেটা হলো গিয়ে অটোরিকশা। কারণ তারা কোনো গতি বিধি বলেন না কেন, তারা কোনো নিয়ম কানুন কোনো কিছু তোয়াক্কা না করে যেই রোডগুলোতে অটোরিকশা বর্তমানে চলা যায় না, সেই রোডগুলোতেও তারা ঢুকে পড়ে। এবং এতে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে এবং মানুষের জীবন কেড়ে নেওয়ারও সংখ্যা বাড়ছে। আমি মনে করি পার্সোনালি এদেরকে একটা নির্দিষ্ট এলাকায় আওতাভুক্ত করা উচিত, যে এই এলাকার বাইরে অটোরিকশা চলতে পারবে না, বা এই সময়ের বাইরে অটোরিকশা চলতে পারবে না, বা তাদেরকে বিকল্প একটা পন্থা, ইনকামের উপার্জনের সোর্স খুঁজে দেওয়া উচিত, যে তোমরা এই কাজটা করো। কারণ তারা যদি এভাবে শহরের ভিতরে অটোরিকশা নিয়ে দাপিয়ে বেড়ায়, সাধারণ মানুষের জীবন আরো বেশি হুমকির সম্মুখীন হবে। ভিডিওটা কবের এখন পর্যন্ত সেটা নির্দিষ্ট করা যায়নি, এবং ভিডিওটা কোন এলাকায় ঘটেছিল সেটাও এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলা যায় না। যতটুকু জানা গিয়েছে, একজন অটোরিকশা চালক তিনি তার রিকশাকে রেকারে ঝুলানোর কারণে ক্ষিপ্ত হয়ে এই পুলিশ অফিসারকে মারধর করে। আমি এর তীব্র নিন্দা জানাই। খুব দ্রুত এই রিকশাওয়ালাকে গ্রেপ্তার করা হোক, এবং তাকে যতদিন পর্যন্ত না তিনি তার ভুল বুঝতে না পারে, তাকে শোধনাগারে রাখা উচিত, এবং এর জন্য তার দণ্ডনীয় অপরাধের সাজা হওয়া উচিত আইনানুগভাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর বাংলাদেশের সরকার যদি এখন অটোরিকশার প্রতি সোচ্চার না হয়, তাহলে বাংলাদেশের সরকারের প্রতি ধিক্কার জানাই। কারণ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া উচিত আপনার। আল্লাহ হাফেজ।